এ কি অবস্থা! বিজেপি একটা সামান্য নির্বাচন জেতার জন্য আর কত নিচে নামবে, আর কত নোংরামো করবে এরা, আর কতবার সংবিধানকে আঘাত করবে এরা। ইলেকশন কমিশনকে ব্যবহার করে এই বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর থেকেই ক্রমাগত নির্লজ্জের মতন নোংরামো চালিয়ে গেছে বিজেপি। একের পর এক সংবিধান অসাংবিধানিক কাজকর্ম করেছে। একটা সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনকে নিজেদের দালালে পরিণত করে তাকে অসাংবিধানিক কাজে ব্যবহার করেছে এবং একের পর এক নোংরামো করেছে, নীচ কাজ করেছে বিজেপি। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও তাদের শান্তি হয়নি, কারণ তারা বুঝতে পারছে সব কিছু করেও তারা কিছুই করতে পারেনি। তারা বাংলার নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারেনি। আর তার ফল 2026-এর নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পরে ইলেকশন কমিশন শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে, শেষ নোংরামো, শেষ অসাংবিধানিক কাজকর্ম করে একবার শেষ চেষ্টা করছে তাদের মাস্টারদের, তাদের প্রভুদের সুবিধা করে দেওয়ার। আর তার জন্যই তারা শুরু করেছে এক নতুন নোংরামো। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পরে ইলেকশন কমিশনের হাতে চলে যায় গোটা অ্যাডমিনিস্ট্রেশনাল পাওয়ার, অর্থাৎ পুরো প্রশাসন সমস্ত কিছু চলে যায় ইলেকশন কমিশনের হাতে। আর ইলেকশন কমিশনের হাতে এই প্রশাসনিক ব্যবস্থা আসার পরে নির্বাচন কমিশন কি করল? প্রথমে মাঝরাতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যারা আধিকারিক আইপিএস আইএস অফিসারদের সরিয়ে দিল। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের বদলি করে দেওয়া হলো, স্বরাষ্ট্র সচিবকে অপসারিত করা হলো, ডিজিপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে অপসারিত করানো হলো এবং কলকাতা পুলিশের কমিশনারকেও অপসারণ করা হলো। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে একের পর এক অফিসারদের, একের পর এক আইএস আইপিএস প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটরদের একের পর এক এদিক ওদিক করে একটা নির্লজ্জ তোলপাড় করা শুরু হলো। মানে একটা সংবিধানকে ব্যবহার করে সংবিধানকে অপমান করার একটা প্রচেষ্টা, মানুষকে বিরক্ত করা, বিব্রত করা এবং নিজেদের যে অসাংবিধানিক কাজকর্ম সেইগুলোকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের কাজকর্ম শুরু হলো। আপনি ভাবুন, একটা রাজ্যের ইলেকশন, আরে সেই রাজ্যে যুদ্ধ ঘোষণা হয়ে যায়নি, সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়নি, এত প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন করার কি প্রয়োজন? কোনো দাঙ্গা পরিস্থিতি চলছে না পশ্চিমবঙ্গে, গোটা রাজ্যের ওপর থেকে নিচ অবধি সব প্রশাসনিক পদকে বদলে দেওয়া হচ্ছে। মুখ্য সচিব, ডিজিপি, স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের কমিশনার, কলকাতার ডিসি সেন্ট্রাল তাকে সরিয়ে দেওয়া হলো, 12 জন এসপিকে সরানো হলো, 12 জন এসপিকে তাদের নিজেদের জেলা থেকে বদলি করা হলো এদিক ওদিক, সরানো হলো 11 জন ডিএমকে, 4 জন কমিশনারকে, 5 জন ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তাদেরকে সরানো হলো, 5 জন ডিআইজিকে তাদের জোন থেকে সরানো হলো। মানে গোটা প্রশাসনিক ব্যবস্থায় যেন একটা রদবদল শুরু হয়ে গেল, একটা তোলপাড় শুরু হয়ে গেল। কেন? কোনো কারণ জানা নেই, কেউ জানে না কারণ, কেন এরকম করা হচ্ছে, কেন করা হলো, কেউ জানে না, কোনো লজিক নেই। অবশ্যই নির্বাচন কমিশন করতে পারে, সংবিধান তাদেরকে সে শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে, কিন্তু ক্রমাগত যেভাবে বিজেপি দিনের পর দিন গত 12 বছর ধরে সংবিধানকে ব্যবহার করে সংবিধানিক অপমান করেছে, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, ঠিক সেইভাবেই ইলেকশন কমিশনও এই নোংরামোটা করল। এর কারণ নেই, কিন্তু কারণটা হচ্ছে এটাই, আসলে পর্দার পেছনে কারণ হচ্ছে এটাই, তারা বিজেপির ওই মানুষকে টাকা দেবে, মানুষকে টাকা ছড়াবে, কোথাও অস্ত্র নিয়ে গিয়ে দাঙ্গা করবে, কোথাও অস্ত্র নিয়ে গিয়ে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করবে, হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধিয়ে একটা সাম্প্রদায়িক সরানোর চেষ্টা করবে। এই ধরনের নোংরামো করার জন্য, এই ধরনের নির্লজ্জ বেহায়া শেষ কামড়গুলো দেওয়ার জন্য, শেষ চেষ্টা করার জন্য একটা ফিল্ড সেট করার চেষ্টা করছে কমিশন, কিন্তু এভাবে সফল হতে পারবে না তারা। বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। আজকে যদি পশ্চিমবঙ্গে কোনো প্রশাসনিক ভুল হয় তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের, তার দায়িত্ব জ্ঞানেশ কুমারের। পশ্চিমবঙ্গে আজকে যদি একটাও এদিক ওদিক হয়, গোটা প্রশাসনের রদবদল করেছে, গোটা রাজ্য প্রশাসনের রদবদল করেছে, তো অতএব একটা কোনো সমস্যা হলে, আইন শৃঙ্খলার সমস্যা হলে তার দায় জ্ঞানেশ কুমারের। প্রায় আড়াই লক্ষ আধা সেনার জওয়ান নামানো হয়েছে পশ্চিমবঙ্গে, 294টা কেন্দ্রের জন্য 2.5 লক্ষ জওয়ান।
মনে হচ্ছে পশ্চিমবঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। অ্যাকচুয়ালি হয়েছে, যুদ্ধ ঘোষণা হয়েছে। দুজন অবাঙালি, দুজন গুজরাটি তাদের নিজেদের নর্থ ইন্ডিয়ান কালচারকে বাংলার ওপর চাপানোর চেষ্টা করছে, আর সেই নিয়ে তাদের সঙ্গে বাংলার যুদ্ধ শুরু হয়েছে। বাংলার মানুষ নিজেদের সংস্কৃতি, নিজেদের অস্তিত্ব, নিজেদের যে অস্মিতা, সেই অস্মিতাকে বজায় রাখতে চায়। আর এই অস্মিতা, বাঙালির সংস্কৃতি, বাঙালির কালচার, বাঙালির যুগপুরুষ, বাঙালির মনীষীদের সঙ্গে নর্থ ইন্ডিয়ান কালচার, নর্থ ইন্ডিয়ান সংস্কৃতি, ওদের ফুড হ্যাবিটের একটা যুদ্ধ চলছে। আর সেই যুদ্ধে ওই নর্থ ইন্ডিয়ানরা, সেই যুদ্ধে অমিত শাহ, নরেন্দ্র মোদীর মতন দুজন গুজরাটি, তারা চাইছে বাংলার সংস্কৃতি, বাংলার অস্মিতাকে শেষ করতে। আর তাদের সেই প্রক্রিয়ারই একটা অন্যতম উদাহরণ হচ্ছে, সেই প্রক্রিয়ারই একটা স্টেজ হচ্ছে এইটা। অ্যাকচুয়ালি যুদ্ধই ঘোষণা হয়েছে, আর তাই আজকে 294টা কেন্দ্রের জন্য 2.5 লাখ আধা সেনা লাগে, 2.5 লাখ সিআরপিএফ লাগে, 2.5 লাখ। এটা কোনো জোক চলছে, এটা কোনো ছ্যাবলামো চলছে? 2.5 লাখ 294টা কেন্দ্রের জন্য কেন? একের পর এক সরকারি স্কুলের মধ্যে ওখানে ওদের ঘাঁটি তৈরি করা হচ্ছে। কেন? সরকারি স্কুলের ছাত্ররা কোথায় যাবে? তারা পড়াশোনা কোথায় করবে? তাদের কোনো নেই, গুরুত্ব নেই। আধা সেনার ক্যাম্প নাকি ওটা? নিজেদের ক্যাম্প বানিয়ে নিন। যখন প্রতি ইলেকশনে 2.5 লাখ 3 লাখ করে সেনা আনতে হয়, ক্যাম্প বানিয়ে নিন, আপনারা ক্যাম্পে থাকুন। কেন সরকারি স্কুলগুলোকে অস্থায়ী ক্যাম্প বানানো হবে? কেন? কোনো উত্তর নেই এদের কাছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে এরা যাই করে নিক, ওরা 2.5 লাখ কেন, ওরা 12 লাখ সেনা আনলেও, 12 লাখ আধা সেনা এনেও যদি বাংলায় ভোট করে, ওদের শুধু বাংলার এসপি কমিশনারদের চেঞ্জ করা ছাড়ুন, ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে এনেও যদি ওই এসপি কমিশনারদের জায়গায় যদি ভারতবর্ষের অন্য জায়গা থেকে এনেও অন্য রাজ্যের অফিসারদেরও বসিয়ে দেয়, তারা যা খুশি করার করে নিক। বাংলার মানুষ কিন্তু তৈরি, বাংলার মানুষ কিন্তু তৈরি নিজেদের জবাব দিতে, বাংলার মানুষ কিন্তু তৈরি বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দিতে, বাংলার মানুষ কিন্তু তৈরি সংবিধান বিরোধীদের উচিত শিক্ষা দিতে। যারা তাদেরকে এসআইআর করে শুনানির লাইনে দাঁড় করিয়েছিল, যারা তাদের অস্মিতাকে, তাদের সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে, যারা বাঙালিদের মুখ থেকে মাছ মাংস কেড়ে নিতে চাইছে, বাংলার মানুষকে, মানুষের যে সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বাতাবরণ সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে, বিষিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে বাংলার মানুষ প্রস্তুত। বাংলার মানুষ যেহেতু সঙ্গে নেই বিজেপির, তাই হাজার সেনা, হাজার শক্তি, হাজার কমিশন, ইডি, সিবিআই, ডিএমএসপির বদলি কোনো কিছুতেই কোনো লাভ হবে না। 4ঠা মের পরে আবার যে জিএমরা করেছিলেন, এত খাটাখাটনি করে সব সরালেন, সবাই আবার নিজের জায়গায় চলে আসবে। 4ঠা মের পরে আবার যারা যেমনি জায়গায় থেকে এসছিল ওই হেলিকপ্টার আর প্লেন করে, তারা আবার নিজেদের জায়গায় ফিরে যাবে। 4ঠা মের পরে সব আবার আগের অবস্থায় চলে যাবে, কারণ 4ঠা মের পরে তৃণমূল কংগ্রেস জিতবে। এটা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, এটা ম্যাথামেটিক্যাল ফ্যাক্ট। মিলিয়ে নেবেন 4ঠা মের পরে।